বলে দেয়, যে বই আমাদের মন রাঙায়, সেই বই নিয়ে এই মেলা অমর একুশে বইমেলা। বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন, আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, আলোঘর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে আমরা কথা বলি লেখকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে, পাঠকদের সঙ্গে, আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও এর ব্যতিক্রম হবে না। চলো তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট বই পরিচিতি। আপনারা জানেন, এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দেব 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম উন্নয়ন, কল্যাণ, অর্থনীতি, বিচিত্র চিন্তা। বইটির রচয়িতার নাম সালেহ উদ্দিন আহমেদ। আপনারা যারা অর্থনীতি বিষয়ক বই পছন্দ করেন কিংবা আপনাদের প্রয়োজনে আসে, তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নামে অর্থনীতি আছে। সহজ কথায় অর্থনীতি। বইটির রচয়িতার নাম বিরূপাক্ষ পাল। তার মানে সহজ কথায় আপনারা যারা অর্থনীতিকে বুঝতে চান, জানতে চান, তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির রচয়িতার নাম ডক্টর ইউসুফ খান। ডক্টর ইউসুফ খানের লেখা এই বইটির নাম অন্যরকম অভিজ্ঞতা। অন্যরকম অভিজ্ঞতা। ডক্টর ইউসুফ খানের লেখা এই বইটি যদি আপনারা পাঠ করেন বা কিনে নিয়ে যান, আশা করছি অন্যরকম অভিজ্ঞতার সঙ্গে আপনারাও পরিচিত হবেন। এবার হাতে নিলাম যে বইটি, বইটির নাম জোনাকিরা জলুকনা। জোনাকিরা জলুকনা। বইটির রচয়িতার নাম মনিরুস সালেহীন। যে 3টি বই দেখালাম একটু ভিন্ন বিষয়ের, কিন্তু এই বইটি গল্প উপন্যাস। অর্থাৎ আপনারা বইমেলায় এসে যে ধরনের বই সাধারণত খোঁজেন, তাই বইটি সংগ্রহ করতে পারেন। সবশেষ হাতে নিলাম যে বইটি, বইটির নাম বৈষম্যবিহীন বাংলাদেশের সন্ধানে। বৈষম্যবিহীন বাংলাদেশের সন্ধানে। এই বইটির রচয়িতার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করি বৈষম্যবিহীন, সেই বাংলাদেশকে নিয়ে লেখা এই বই। দর্শক, বই পরিচিতি আজকের মতো শেষ করছি। আরও নানা রকম আয়োজন আছে, চলুন সেসব আয়োজনে যাওয়া যাক। দর্শক, আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি কবি, যিনি গল্পকার, যিনি সম্পাদক। সম্পাদক বলতে তিনি একটি শিশুতোষ পাতা সম্পাদনা করেন একটা দৈনিক পত্রিকার। তার নাম হাসনাত মুবারক। হাসনাত মুবারক, আপনার কবি পরিচিতি যেটা শুরুতে বললাম, আপনি পরিচয় দিতে চান না বলছিলেন, কেন এত প্রচার বিমুখ কেন? বা আপনার তো বই আছে বাজারে, এই বছর নতুন বই আসবে কিনা? না, এই বছরে কোনো বই আসতেছে না। লিখছি, নিয়মিত লিখতেছি, পত্রপত্রিকায় লিখতে হয়, লিখি, কিন্তু বইয়ের মতো মানে ওই ইচ্ছাটা এখনো হয় নাই। হয়তো আগামীতে করব আর কি। আপাতত সম্পাদনা নিয়েই বেশি ভাবছি। লেখকদের আগ্রহটা নেই, কারণ তারা ফেসবুকে একটা পোস্ট করে গেলে, এতে ফেসবুকেই তো তাদের লেখাটা, তারা একটু চেষ্টা করে যে লেখাটা দ্রুত আসুক। এখন দেখা যায় একটা পত্রিকায় প্রত্যেক সপ্তাহে লেখা যায় হলো 5-6 জন লেখকের লেখা যায়। এখন লেখক আছে শত শত, কারণ এই শত শত লেখকদের মধ্যে থেকে বাছাই করে লেখাটাই তো করতে হবে, কিন্তু এইটা লেখকরা এই ধৈর্যটা ধারণ করতে পারে না। দর্শক, আমি একজন প্রকাশকের সঙ্গে কথা বলবো। তার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি প্রকাশনা প্রতিষ্ঠান অন্বেষার প্রকাশক। শাহাদাত ভাই, কেমন আছেন? জি, ভালো। আমরা তো বইমেলায় আসি, শুরুর দিকে আপনাদের পাই না ততটা, কিন্তু সৌভাগ্যবশত আপনাকে পেয়ে গেছি। কেন এবারে কি একটু চাপ কম? চাপ কম না, আসলে আমরা এবার মানে স্টল নির্মাণের ক্ষেত্রে আমরা যে সময়টা পেয়েছি, সময়টা খুবই কম ছিল। কারণ আমাদের প্রকাশকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে কেউ প্যাভিলিয়ন করবে না। যাই হোক, শেষ পর্যন্ত সব পাবলিকেশন এসেছে, এটা আশান্বিত বিষয়। এবং আমরা যে সময় পেয়েছি, মাত্র 3 দিনের মধ্যে স্টল নির্মাণ করে এখানে বই আনা খুবই কষ্টসাধ্য বিষয়। সারা রাত কাজ করতে হয়েছে। তো যাই হোক, একটা পর্যায়ে এসেছে যে বইগুলি নিয়ে আমরা দাঁড়াতে পেরেছি। আচ্ছা, বইগুলো নিয়ে শুধু দাঁড়াননি, বসতেও পেরেছেন, আমি দেখেছি। এখন বইয়ের বিষয়বস্তুর কথা যদি বলি, বছর অনুযায়ী এমনকি সরকারের যে মেয়াদকাল ইত্যাদির বিষয়ের উপরেও কিন্তু বইয়ের বিষয়বস্তু নির্ভর করে, কারণ পাঠক চাহিদা বলে কথা। এইবারের বিষয়ে কোনো বিশেষ বৈচিত্র্য আছে কিনা?
আসলে এবারে তো মানে আমাদের প্রথমত মেলাটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, যে কারণে অনেক বই মানে আনার পরিকল্পনা থাকলেও আমরা কিন্তু পর্যাপ্ত বই আনতে পারিনি। তারপরে আমরা গতানুগতিক যে বিষয়গুলো থাকে, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, মানে এই বিষয়কে প্রাধান্য দিয়ে আমরা কাজ করেছি, শিশু সাহিত্য সহ, এবং এই ধরনের বইগুলি নিয়ে আমরা মেলায় আসছি। আমার হাতে যে বইটি আছে বইটির নাম কোথায় হারালে তুমি। বইটির রচয়িতার নাম শেখ আমিরুল ইসলাম, তার সঙ্গে কথা বলবো। শেখ আমিরুল ইসলাম, কোথায় হারালে তুমি কবিতার বই মনে হচ্ছে। কাব্যগ্রন্থ, জি অবশ্যই এটি একটি শিশুতোষ কাব্যগ্রন্থ। আসলে যদিও নামটা কোথায় হারালে তুমি, কিন্তু আসলে এখানে কোনো ব্যক্তি না, আমাদের জীবন থেকে যা হারিয়ে গেছে বা অতীত বা এই সংস্কৃতি হারিয়ে গেছে সেটাই এই বইটাতে প্রকাশ পেয়েছে। বইটি আসলে এটা দ্বিতীয় মুদ্রণ। পাঠক চাহিদার প্রেক্ষিতে এটা আমার এখন পর্যন্ত 5টি গ্রন্থ বের হয়েছে, এটি ছিল দ্বিতীয় গ্রন্থ। এইটাই দ্বিতীয় গ্রন্থটার এটা পুনঃমুদ্রণ, দ্বিতীয় মুদ্রণ হয়েছে এই বই থেকে পাঠকের চাহিদার প্রেক্ষিতে। আচ্ছা, কিন্তু আপনি যে বললেন এটা শিশুতোষ বই, কিন্তু প্রচ্ছদ দেখে তো মনে হচ্ছে না, নাম শুনে তো মনে হচ্ছেই না, প্রচ্ছদ দেখেও তো মনে হচ্ছে না। নামটা আসলে একটু চাকচিক্য অন্যরকম রেখেছি পাঠকের একটু আকর্ষণ করার জন্য। প্রচ্ছদ প্রচ্ছদ সব কিছুই একটু নতুন আঙ্গিকে একটু নতুনভাবে এটা তৈরি করা হয়েছে এই বছর। দর্শক, আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে, আর আছি আলোগর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোগর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি। আরও কিছু আয়োজনের কথা বলছিলাম, চলুন সেগুলো উপভোগ করে আসি। আমার হাতে দুইটি বই আছে, একটি বইয়ের নাম নির্বাচিত কিশোর উপন্যাস, আরেকটি বইয়ের নাম ছোটদের অনুকাব্য। ছোটদের অনুকাব্য বইটি যদি আপনারা দেখেন তাহলে বইয়ের মতো মনে হবে না, কিন্তু বই এটি। তো বই দুইটির রচয়িতার নাম দন্তস্বর রওশন, তার সঙ্গে কথা বলবো। ভাইয়া, নির্বাচিত কিশোর উপন্যাস কি ধরনের বই বুঝতে পারছি, কতদিনের লেখা এখানে? এটা তো অনেক দিনের লেখা, 5টি উপন্যাস মিলে একটা বই হয়েছে, নির্বাচিত কিশোর উপন্যাস। 5 ধরনের এই কিশোর কাহিনী আর কি, 5টা, সেই 5টা বই নিয়ে, এবং এই বইটা 5টা বই লেখা হয়েছিল প্রায় 15 বছরের লেখা। আমার তো অনেকগুলো উপন্যাস আছে, কিশোর উপন্যাস, সেখানকার বাছাই করা উপন্যাস, 5টি উপন্যাস নিয়ে এই বই। প্রথম উপন্যাসটা কখন বের হয়েছিল মনে আছে? মানে এখানকার সবচেয়ে পুরনো যে বইটা, সেটা কত সালে? এটা বেরিয়েছিল 2012 সালে। যে বইটার কথা একটু বিশেষভাবে বলবো, যে বইটাকে ঠিক বইয়ের মতো মনে হচ্ছে না, ছোটদের অনুকাব্য, এই বইটা সম্পর্কে একটু বলবো। এই বইটা হচ্ছে, আমরা তো এখন বাচ্চাদের কাছে মোবাইল তুলে দেই বা বাচ্চারা মোবাইল তুলে নেয়, সেখান থেকে এই ধারণাটা এসছে যে শিশুদের কাছে, ছোটদের কাছে মোবাইলের পরিবর্তে বই কিভাবে যেতে পারে, এবং মোবাইলের সাইজ, সেই কারণে এটা দেয়া হয়েছে, এবং এটা আকর্ষণীয়, বাচ্চারা এটা পছন্দ করে। এটা এমনও হয়েছে যে একটা মোবাইল তার হাত থেকে নিয়ে এইটা দেওয়া হয়েছিল, দেখা গেছে যে মোবাইলের চিন্তা থেকে বইয়ের মধ্যে তার মনোযোগ বেশি গেছে। সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে এই বইটা বাচ্চাদের জন্য উপযোগী, সাইজ এবং বিশেষ করে লেখা। যে বইটার কথা একটু বিশেষভাবে বলবো, যে বইটাকে ঠিক বইয়ের মতো মনে হচ্ছে না, ছোটদের অনুকাব্য, এই বইটা সম্পর্কে একটু বলবো। এই বইটা হচ্ছে, আমরা তো এখন বাচ্চাদের কাছে মোবাইল তুলে দেই বা বাচ্চারা মোবাইল তুলে নেয়, সেখান থেকে এই ধারণাটা এসছে যে শিশুদের কাছে, ছোটদের কাছে মোবাইলের পরিবর্তে বই কিভাবে যেতে পারে, এবং মোবাইলের সাইজ, সেই কারণে এটা দেয়া হয়েছে, এবং এটা আকর্ষণীয়, বাচ্চারা এটা পছন্দ করে। এটা এমনও হয়েছে যে একটা মোবাইল তার হাত থেকে নিয়ে এইটা দেওয়া হয়েছিল, দেখা গেছে যে মোবাইলের চিন্তা থেকে বইয়ের মধ্যে তার মনোযোগ বেশি গেছে। সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে এই বইটা বাচ্চাদের জন্য উপযোগী, সাইজ এবং বিশেষ করে লেখা, সব লেখাগুলোই 4 লাইনের ছন্দবদ্ধ লেখা, এটা বাচ্চাদের জন্য উপযোগী।
কিন্তু আমরা যখন বাচ্চাদের বইয়ের কথা বলবো তখন বইটাও যে বাচ্চা হতে পারে এই আইডিয়াটা কিন্তু আমাদের ছিল না। কিন্তু গত বছরও আমরা দেখেছি কিংবা আগের বছরগুলোতে দেখেছি বড়দের জন্য এই সাইজের বই আপনার এসেছে। এখন এই হ্যাঁ পকেট, এখন এগুলো আসলে পাঠকের হাতে কতটা যায় বা কতটা আনন্দে কিংবা নিরানন্দে গ্রহণ করেন তারা? এটা আনন্দে গ্রহণ করে, তার কারণ এটা বিশেষ একটা সাইজ, তো এটা আনন্দের সঙ্গে পাঠক ক্রেতা এটা গ্রহণ করে। তার কারণ হচ্ছে নানা দিক থেকেই এটা মানে এটা হ্যান্ডি, মানে বহন করা যায়, এটা পকেটে নেওয়া যায়, ব্যাগে নেওয়া যায়, এবং এটা বিশেষ করে বড়দের অনুকাব্যগুলো তো নানা ধরনের স্যাটায়ার নিয়ে লেখা, স্যাটায়ার করা তারা পছন্দ করে। প্রেম থেকে শুরু করে নানাবিধ বিষয়ে এগুলি লেখা, তারা এটা পছন্দ করে, এবং এটার চাহিদা, এটার মুদ্রণ এত বেশি যে ওটা দেখে মনে হয় যে এটা সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, এটা মানুষ গ্রহণ করেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি ছোটদের অনুকাব্য আর নির্বাচিত কিশোর উপন্যাস এই বই দুটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরি পাবলিকেশনস। আপনারা সংগ্রহ করতে পারেন দন্তস্বর রোশনের এই বই দুটি, নতুন বই আর পুরনো বইও রয়েছে তার এই প্রতিষ্ঠানে। দর্শক, পাঠকের সঙ্গে কথা বলবো, খুদে পাঠক, জানবো তার পছন্দের কথা। কি নাম তোমার? আরিবা ফাইরুজ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 1, কোন স্কুল? ভিকরণেসা নুন। আচ্ছা, এই প্রতিষ্ঠান থেকে কিন্তু অনেকে আসেন বই মেলায়, অর্থাৎ তোমরা আসো, বইয়ের টানে আসো। তো এই যে পাঠ্য বইয়ের বাইরে গল্পের বই তোমার আব্বু আম্মু পড়তে দেন? হ্যাঁ, সাথের মানুষটা কে? আম্মু। আচ্ছা, আপনার নাম কি? ফাহমিদা ইয়াসমিন। এই যে ওকে নিয়ে বই মেলায় আসা, আপনি এসেছেন, ওর আব্বু আসবে নিশ্চয়ই আরেকদিন, বা আরও যারা আছে তাদেরকে নিয়েও আসবেন। এই যে বইয়ের টানে আসা, এটা ওর জন্য কি কতবারের মতো, মানে এর আগে কতবার নিয়ে এসেছেন অন্যান্য বছরের কথা বলছি? ওকে আমি 2 বছর বয়স থেকে সবসময় বই মেলায় নিয়ে আসছি, আর এটা ওর একটা অভ্যাস হিসেবে আমি প্রতিষ্ঠিত করতে চাই আর কি। আর আপনার অভ্যাসটা কতদিন এর বই মেলায় আসার? আমার অভ্যাসটাও অনেক বছরের, আজকে 10 বছর ধরে আমি বই মেলায় আসছি। ওর সঙ্গে কথা বলে শেষ করি আমরা কথা। তুমি যখন বই পড়ো বাসায়, তখন তো তোমার আশপাশে অনেকেই থাকে, ভাই বোন বা অন্যেরা, তারা তোমার বইটা চাইলে তাদেরকে দাও তো? হ্যাঁ, গল্পটা শোনাও তাদের? হ্যাঁ, কিন্তু আরেকদিন শুধু এই দুইজনকে দেখতে চাই না, সবাইকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ। পাঠকের সঙ্গে কথা বলবো, তাদের পছন্দের কথা জানবো, তারা বই মেলায় এসেছেন বই কেনার জন্য। আপনার নাম কি? আমার নাম রাসুলি তাবাসসুম। তাবাসসুম। বই মেলায় আসা হয় বইয়ের জন্য, এখন পর্যন্ত বই কিনেছেন কিনা? জি, একটা বই কিনেছি। পছন্দের লেখক আছে নির্দিষ্ট করে? আপাতত হচ্ছে নাই, আমি অনেকদিন মানে বই পড়া হয় না এখন পড়াশোনার চাপে। এবার এসেছি একটা নতুন বই খুঁজতে, নতুন পাঠক খুঁজতে, নতুন লেখক খুঁজতে। তার মানে এটা একটা ভালো লক্ষণ যে নির্দিষ্ট করে কোনো লেখকের বইয়ের জন্য আসা না, দেখতে দেখতে যেগুলো ভালো লেগে যায় সেটা কেনা। পাশের মানুষটাকে? যে আমার বোন। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশন টিভিতে বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটা বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি, ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোঘর প্রকাশন নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি। আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো উপভোগ করি। দর্শক, বইমেলার নানা সাজে পাঠক আসেন, আমরা তাদের সঙ্গে কথা বলি, জানতে পারি তাদের পছন্দের কথা। একজন পাঠকের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? জি, লাকি আক্তার আমার নাম। লাকি। জি, আমরা লাকি আপনাকে পেয়েছি বইমেলায়, বইয়ের কাছে, বইয়ের মানুষ হিসেবে। কি ধরনের বই পছন্দ? আমার অ্যাকচুয়ালি একটু মানে থ্রিলিং টাইপের বই বেশি ভালো লাগে, মানে যেগুলোতে একটু রহস্য মানে এরকম থাকবে, ওগুলাই বেশি ভালো লাগে। আপনি কি করেন? আমি স্টুডেন্ট, কোথাকার? ইউনিভার্সিটি অফ স্কলার্সে অনার্স সেকেন্ড ইয়ারে সেমিস্টারে।
এরকম স্টুডেন্ট থাকা অবস্থায় তো বইমেলায় একা দুইজন এরকম আসা মানায় না, দল বেঁধে আসতে হয়। হ্যাঁ অবশ্যই, কিন্তু এখন তো রমজান মাস, এই জন্য ফ্রেন্ডরা সবাই ব্যস্ত থাকে ফ্যামিলি নিয়ে। তো আমি আমার রুমমেটকে নিয়ে আসছি। কিন্তু এই যে ফোনেও তো বই পড়ার একটা ব্যাপার আছে। বইও আমার মানে ফোনেও অনেকগুলো পিডিএফ আমি ডাউনলোড করে রাখি, কিন্তু হয় না যে রিলস দেখতে দেখতে একটা স্ক্রল করতে করতে দিকে সময় চলে যায়, তো আর মানে পড়া হয় না। বাট ফেসবুকে ঢুকলে কত দায়িত্ব, বই পড়া ছাড়াও তো অনেক দায়িত্ব আছে না? রিলস আসতেছে ভালো লাগতেছে আর একটু স্ক্রল করলাম, এভাবেই মানে চলতে থাকে। তখন দেখা যায় যে আল্লাহ আমি তো কতগুলো পিডিএফ ডাউনলোড করে রাখি সব সময়, অনেকগুলো বই ডাউনলোড করা আছে। আজকেও ইচ্ছা আছে কয়েকটা বই ভালো লাগলে নিব, কিন্তু দেখি। ধন্যবাদ আপনাকে, বইমেলায় এসেছেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে এই বইটির নাম বঞ্চিত, আর বইটির সম্পাদকের নাম কাউসার আলম সোহেল। তার সঙ্গে কথা বলবো। বঞ্চিত কি ধরনের বই? বঞ্চিত বইটির মূলত হচ্ছে আমরা ঢাকায় দেখি যে পথ শিশু যারা আছে বা সুবিধা বঞ্চিত শিশু বললি, তাদেরকে নিয়ে কোনো মানে সরকার বলি কিংবা রাষ্ট্রের যারা আছে তারা কিন্তু কোনো ধরনের ভাবনা চিন্তা কোনো কিছু তাদের নেই। আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ, মূলত ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা আছে তারা 10 টাকা করে দিয়ে আমরা পথ শিশুদের জন্য কাজ করছি গত 15 বছর। তো এই সংগঠনের সদস্যরা এই 10 টাকা করে দিয়ে যে কাজ করি, তো আমরা এই বঞ্চিত শিশুদের জন্য কাজ করি, বিশেষ করে পথ শিশুদের জন্য কাজ করি। তাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া, তাদেরকে খাতা কলম পেন্সিল কিনে দেওয়া, তাদেরকে আসলে শিক্ষা কী করে ফেরানো যায় সেটা নিয়ে। তো এই বইটিতে আমরা যেটা তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে বঞ্চিত শিশুরা বোঝা নয়। যদি আমরা এই বঞ্চিত শিশুদেরকে শিক্ষা উপকরণ দিয়ে স্কুলে ভর্তি করতে পারি, তাদের দায়িত্ব সরকার নেয়, তাহলে তারা একটি সম্পদ হবে। কিন্তু যারা দেশের বাইরে থাকেন কিংবা আমাদের পথ শিশু বা বঞ্চিত শিশুদের সঙ্গে সেভাবে পরিচিত না, দূরে থাকেন, তারা তাদের অনুভূতি কতটা স্পর্শ করতে পারেন? যেমন আমি যদি বলি, যেহেতু আমি সম্পাদনা করেছি বইটি, আমাকে পড়তে হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে যে লিখেছেন সে সেখানেই পড়াশোনা করেন, সে বাংলাদেশি, কিন্তু বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সাথে শিক্ষার যেই পার্থক্যটা সে তুলে ধরার চেষ্টা করেছেন। সে কিছু পরামর্শই বইটিতে দিয়েছেন। যদি এই পরামর্শটি গ্রহণ করা হয় তাহলে এই সুবিধাবঞ্চিত শিশুরাও কিন্তু আমাদের দেশের বড় একটি সম্পদ হয়ে দাঁড়াবে। ঠিক এরকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হয়তো এদেশে থাকছে না, কিন্তু তাদের এদেশে একটা টান আছে। তারা কিন্তু এই দেশের মানুষের কিছুটা করতে চায়, তারা চিন্তা করে, তারা ভাবনা, এমনকি তারাও চায় যে ওই দেশ থেকে এদেশের শিশুদের পাশে দাঁড়ানোর জন্য। খুদে পাঠকরা বই দেখছে, তাদের কাছে যাব, তাদের পছন্দের কথা জানবো। একটু কথা বলি তোমার সঙ্গে। কি নাম তোমার? ইনালো, আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3। বই তো দেখছো, মানে ভূতের বই দেখছো নাকি? না, সে বই মিনা রাজুর বই। ও, কার্টুন আছে, ছবি আছে, এরকম বই, তাই তো? ও কি হয় তোমার? বোন হয়। তোমার সঙ্গে একটু কথা বলি একটু। এই যে কি নাম তোমার? ফাহিম। আচ্ছা, দুইজন মিলে যে বই দেখছিলা, ও যেটা পছন্দ করে তোমারও কি সেটাই পছন্দ হয় নাকি আরেকটা পছন্দ হয়? তা তুমি কি ছবির বই পছন্দ করো নাকি অন্য কোনো বই? আর তোমাদের সঙ্গে কে এসেছে? আমার আম্মু। তিনি, তাই তো? একটু কথা বলি আপনার সঙ্গে। কি নাম আপনার? আফিফা। এই যে ওরা বই দেখছিল, এটা চমৎকার দৃশ্য আমাদের জন্য যে ছোটরা এসে বইমেলায় বই দেখবে, তাও আজকে মাত্র মেলার দ্বিতীয় দিন, এখনই বইমেলায় চলে আসা। তো ওরা তো আর একা আসতে পারতো না, আপনি নিয়ে এসেছেন, তাই এই ছোটবেলা থেকে বইয়ের সঙ্গে রাখা। আপনি নিশ্চয়ই বই পড়েন? প্রতি বছরই আসি ওরা। হ্যাঁ, আমি উপন্যাস পড়ি। উপন্যাস মানে নামগুলো বলতে পারবো না, এখন আমি পড়ি। আর এর আগেও পড়তাম, এখন খুব কম পড়া হয় সংসারের জন্য আর কি। তো এই যে ওদের নিয়ে যে বইমেলা আসা, এটা তো অনেক বড় একটা দায়িত্ব। ওদের প্রতিবারই নিয়ে আসি আর কি, কারণ আজকালকার বাচ্চারা তো ইউটিউব দেখে, কার্টুন দেখে, বা বড় হলে রিলস দেখে, ঠিক আছে, বা অনেক সময় বই কিনতে চায় না, তারা করে কি ডাউনলোড করে দেখে আর কি। এই তো আমি চাচ্ছি যে ওভাবে না করে ওরা বই কিনুক, বই কিনে বইয়ের সাথে পরিচিত হোক। আর একটা চাপ তো থাকেই পাঠ্য বইয়ের। এই পাঠ্য বইয়ের মাঝখান থেকে, অর্থাৎ পাঠ্য বই পড়ার মাঝখান থেকে তো সময় বের করে দেওয়ার দায়িত্বটা আপনার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মাঝে মাঝে দেয়া হয় আর কি। গেছেবারও অনেকগুলো বই কিনেছে, দুই তিনটা কিনেছে, ওগুলো অলরেডি ওটা পড়া শেষ আর কি। আবার এমনও তো হয় যে একটা বই হয়তো পড়া হয় না, কিন্তু বাসায় থাকলে কখনো না কখনো পড়ে ফেলা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, কেনা থাকলে অবশ্যই পড়ে ফেলা হয় আর কি।
আপনার কেনা মনে এখনো শেষ হয়নি, অর্থাৎ আপনার পছন্দের গুলি কবে কবে থেকে কিনতে শুরু করবেন? আমি আবার আসবো, আমার বোন আছে, ওর সাথে আবার আসবো 3-4 দিন পরে হয়তো। মানে ওর একটু অফিস করে, অফিসটা আর কি ওর ছুটি হলে তখন ওকে নিয়ে আসবো, সে সময় মানে আমার পছন্দের বইগুলো কিনবো আর কি। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম, খুদে পাঠক এবং খুদে পাঠকের আম্মু। আপনাদের যাদের বাসায় শিশু সন্তান আছে তাদের নিয়ে বই মেলায় আসবেন, বইয়ের সঙ্গে রাখার অভ্যাস গড়ে তুলবেন। দর্শক, এতক্ষণ আমরা বইমেলার মাঠে ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে, ছিলাম নতুন বইয়ের সঙ্গে। আজকের মতো বিদায় নিব আমি, ইকবাল খন্দকার। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন। আর এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতিদিন রাত 9টায়, পুনঃপ্রচার হয় রাত 12:30টায়। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।